দেখেছি, তার মধ্যে কনস্ট্রাকশন হয়ে গেছে বা আন্ডার কনস্ট্রাকশন, বা কনস্ট্রাকশন আগে কিছু ছিল, এখন উপরে আবার নতুন করে এক্সটেনশন হচ্ছে। এই ধরনের কয়েকটা বিল্ডিং এ গেলাম। তা, একটা বিল্ডিং এ শুধু নকশা পেয়েছি, একটা বা দুইটা বিল্ডিং এ, আর বাকিরা আসলে নকশাই নেয়নি রাতের থেকে, অনুমোদন করানো হয়নি। এ কারণে আর যারা নিয়েছিল তোট করা হয়েছে, কিন্তু এখনো রিভিশনও আছে। ঠিক, এবং সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, তাদের মিটার সিজ করা হয়েছে এবং জরিমানাও কিছু করা হয়েছে। তো মূল বিষয় হচ্ছে যে মোবাইল কোডটা তো আসলে সম্পূর্ণ প্রতিকার ব্যবস্থা না, এটা হচ্ছে প্রতিরোধ কার্যক্রমের একটা অংশ, মানে মানুষকে সচেতন করা। কারণ আমরা তো একসাথে সবগুলো বিলিং এর ব্যবস্থা নিতে পারবো না, সেই জনবল আমাদের নেই, সেই সময় আমরা ম্যানেজ করতে পারবো না। তবে যতটুকু আমরা পারি যে এই প্রত্যেকদিন আমরা বিভিন্ন এলাকাতে মোবাইল কোড করার মাধ্যমে অন্যান্য আরো সবাইকে সচেতন করার চেষ্টা করি, যে সবাই যেন সচেতন হয় এবং মানুষের ঝুঁকিপূর্ণ যেই বিল্ডিং গুলো আছে সেগুলোর থেকে মানুষ যেন সরে আসে।